সেই প্রত্যাশিত ইন্টার্নশিপের দিন এগিয়ে এলো, কিন্তু অম্বালিকা যদি সময়ের মধ্যে পৌঁছতে না পারে তবে ওর মায়ের স্বপ্ন চুরমার হয়ে ভেঙে যাবে। মায়ের যে আত্মস্বার্থ ত্যাগের ফলস্বরূপ আজ পর্যন্ত অম্বালিকা যে জায়গায় এসে পৌঁছেছে, সেখানে এসে অম্বালিকা ওর মা মাধবীর স্বপ্ন কিছুতেই ভাঙতে দেবে না। অথচ আজই অম্বালিকার কেমন অসহায় লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো মাকে একলা এই অবস্থায় ফেলে রেখে ও যায় কি করে। কিন্তু ঘড়িটা আজ ওকে কিছুতেই ওর একমাত্র ভরসা ও ভালোবাসার স্থল মায়ের পাশে আরেকটু সময় থেকে সমস্যা মিটিয়ে বেরোনোর অনুমতি দিচ্ছে না। হঠাৎ অম্বালিকার কানে কয়েকটি শব্দবন্ধ ঢুকল। খেতে খেতেই থমকে দাঁড়িয়ে পড়ল অম্বালিকা সেন, মুখের পরের গ্রাসটা তুলতে গিয়ে। ট্রেনি জুডিশিয়াল অফিসার অম্বালিকার আজ ইন্টার্নশিপের প্রথম দিনেই বেরোনোর মুখে মনে হলো জীবনের অর্ধেক লড়াইও জিতে গেছে। অম্বালিকার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এবার কবছর পেছনো যাক। অশুবর্ণে অখিলেশকে মাধবী বিয়ে করেছিল বাড়ির অমতে। সেই বিয়ের পর থেকে মাধবীর বাপের বাড়ির কোনো অস্তিত্বই মাধবীর জীবনে নেই। বিয়ের 2 বছর পরে মাধবীর কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। অম্বালিকা এলো। অম্বালিকা মায়ের আদরের অমু। মাধবী বড় যত্নে অমুকে বড় করতে লাগলো নিজের মনের মতো করে, স্বাবলম্বী হয়ে ওঠার উপযুক্ত করে। আসলে ততদিনে যে বিয়ের পরে মাধবীর মোহভঙ্গ হয়েছে, সব দিক দিয়েই ঘটেছে মোহমুক্তি। সন্তানের আগমনের পরেও দিন মাস বছর পার হয়েছে নিজের নিয়মে। এমনকি তবুও মাধবীর সন্তানের আগমনও মাধবীর মা বাবার মন বিন্দুমাত্রও গলাতে পারেনি। ফলত মাধবীও বাপের বাড়ির বিপুল সম্পত্তির এক কণাও পায়নি। মাধবীর স্বামী অখিলেশ উচ্চশিক্ষিত, খুব বড় মাপের ভালো চাকরি করে। সুতরাং বিয়ের বাজারে তার উচ্চদাম হাঁকতে না পারায় অখিলেশের মা ভাইরাও মাধবী ও তার কন্যার প্রতি বিরূপ। নিজেকে রুচিবান ভদ্রলোক বলে দাবি করা অখিলেশ আজকাল নিত্যদিন অকথ্য গালিগালাজ করে মাধবীর সাথে প্রেমালাপ করে। আজকাল অখিলেশ কথায় কথায় বলে মাধবীর মতো ফালতু একটা মেয়েকে বিয়ে করাটাই নাকি ওর নিজের একটা মহা ভুল ছিল। অসহায় মাধবী মুখ বধির সেজে মেয়ে অমুকে বুকে আঁকড়ে রাতের অন্ধকারে বালিশ ভেজায়। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছরের পর বছর গৃহবধূ মাধবী পার করে ফেল কৃতকর্মের জন্য নিজের হাত কামড়াতে কামড়াতে। মাত্র 22.5 বছর বয়সে পাওয়া ব্যাংকের চাকরিটি মাধবী নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিল বিয়ের আগেই, অখিলেশের কথার ওপরই অগাধ আস্থায় ও ভরসায়। বাপের বাড়ির প্রভূত সম্পত্তি থাকার পরও মাধবীর মনে কোথাও একটা স্বাবলম্বী হওয়ার শিকড় পোঁতা ছিল। স্কুল কলেজে শিক্ষিকাদের দেখেই হয়তো এই ইচ্ছে মাধবীর মনে দানা বেঁধেছিল। পড়াশোনায় অতি সাধারণ মানের হলেও কেবলমাত্র অধ্যাবসায়ের জোরেই চাকরিটা জুটিয়ে ফেলেছিল মাধবী। উচ্চপদস্থ চাকুরে অখিলেশ মাধবীর এই কৌলিন্যহীন সামান্য চাকরি বরদাস্ত করতে পারেনি চূড়ান্ত স্বার্থপর অহংবোধের কারণে। সুতরাং বাধ্য করেছিল অখিলেশ মাধবীকে চাকরিটি ছাড়তে। প্রেমিক ও হববরের মন ও মান রাখতে মাধবী মেনে নিয়েছিল এই হঠকারী অত্যাচার। বিয়ের পর থেকেই মাধবী দাঁতে দাঁত চিপে লড়াই করে চলেছে। তবে মাধবীর তপ্ত জীবনে শীতল প্রলেপ হল অমু, মাধবীর মেয়ে। ছোটবেলা থেকেই মাকে অমু যেন চোখে হারায়, লেপড়ে থাকে সারাক্ষণ মায়ের সাথে। অমু লেখাপড়ায় ভালো, স্কুলে বরাবরের ভালো রেজাল্ট। অমু নিজেই আইন পড়তে চাইল। অনেক বাধা বিপত্তি টপকে মায়ের সস্নেহ সহায়তায় আইনে স্নাতকোত্তর করে মেধার জোরে এই জুডিশিয়াল অফিসারের চাকরি পেয়েছে অমু, ওরফে অম্বালিকা সেন। মাধবীর মেয়ে অমু কবছর ধরেই মাধবীকে পই পই করে রোজ শেখাচ্ছে, মা তোমাকে যেই বাবা অকথ্য গালাগালি দেবে তুমি অমনি পাল্টা গালিগালাজ করবে। কিন্তু বেচারি মাধবী কিছুতেই পারে না এই গালাগালি করতে। ধীরে ধীরে মাধবীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মেয়েটাই ওকে কোনো রকমে খাড়া রেখেছে। আফসোসে মাধবী জর্জরিত। যে প্রেমের খাতিরে ও মা বাবা পরিবার চাকরি সব ত্যাগ করেছে, সেই প্রেমের এই জঘন্য পরিণতিতে সবার লক্ষ্যে মাধবীর মেয়ে অমু মাধবীকে সর্বক্ষণ শেখাচ্ছে, প্রতিবাদটা মা তোমাকেই করতে হবে, আমি আছি তো তোমার সঙ্গে। সেদিন সকালে অফিসে যাওয়ার সময় মাধবী খুব ব্যস্ত। অমুরও সেদিন থেকেই ইন্টার্নশিপ শুরু কিনা, তাই অখিলেশ আর অমুর জন্য টিফিন বানাচ্ছি মাধবী, অখিলেশ আর অমুকে খেতে দিয়ে। খেতে বসে ভাত গলে যাওয়ার অপরাধে অখিলেশ যখন মাধবীর বাপ মা 14 পুরুষ তুলে তুমুল গালাগালি করছে, ঠিক তখনই মাধবী ঘুরে দাঁড়ালো। যা যা অখিলেশ বলেছে ঠিক তাই তাই বলে পাল্টা অকথ্য গালাগালিতেই উত্তর দিল মাধবী। অখিলেশের খাওয়া থেমে গেছে, চোয়াল ঝুলে পড়েছে।
বিস্ফারিত চোখের দৃষ্টি। মাধবী জুডিশিয়াল অফিসার সার্ভিসের ইন্টার্ন মেয়ে অম্বালিকা খেতে খেতেই বলল, বাবা 28 বছরের অবদমন আজ বুমেরাং হয়েছে অগ্নুৎপাতের আকারে। এবার তুমিই ঠিক করবে, বুমেরাঙের আঘাত খাবে প্রতিদিন নাকি নিজেকে সংযত করবে। অম্বালিকা খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে মাধবীকে জড়িয়ে ধরে মায়ের কান্না ধোয়া গালে চুমু খেয়ে বলল, মা আসি, নয়তো লেট হয়ে যাবে এবার।